এদিকে ফিল্টারের কয়লাগুলি ধুইতাছি। এই ফিল্টারটার হাতের অবস্থা দেখো, আমার কালা হয়ে গেছে, এত নোংরা হয়েছে। ফিল্টারে জল দিমু, এটাতে জল দিছে দেখি পড়েই না সহজে। কয়লাগুলি নোংরা হয়েছে, কয়লাগুলি ধুইয়া দিলাম। বালুর ফিল্টারটা একদিন ধুইতে লাগবো। এই নিয়ে 3 বার ধুইলাম। ভালো করে ধুইয়া 2 বার জল ফিল্টার করে পাল্টাইয়া তারপরে এটা জলটা তারপরে নতুন করে ফিল্টার করতে লাগবে। যে অবস্থা হয়েছে, এটা কয়লা দিয়া দিলাম ভিতরে, জলটাও দেখো পরিষ্কার হয়ে গেছে। ফিল্টারের মধ্যে দিয়া দিই। এদিকে প্রেসার কুকারে আলু সিটি দিছি, আলু সিদ্ধ মাখা দেবো তোমাদের দাদা ভাইরে, আর রুটি করুন। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম। ফিল্টারও জল দিলাম। এখন রুটি কয়টা বানাই আনি। ঘর দুয়ার ঝাড়ু দিলাম, ঘর মুছলাম। আর এখন সকালের খাওয়া করুন, তারপরে রান্নাবাড়ি করুন দুপুরে, তারপরে স্নান করুন। বাবু গেল স্কুলে। এইদিকে দুধ দিয়ে গেল, দুধ আলো, দুধটাও জাল বসাই। আজকে 4 তারিখ দেখিনি। পুঠি আর ওর বাচ্চা দুটো। মাছগুলি কাইটা নি। তো ওইদিকে মাছ কাটা, মাছ ধোয়া হয়ে গেছে গা, মাংসটাও ধুয়া ছিলাম। এখন মশলাটা করি। আলুটা একবারে মাংসে দেওয়ার জন্য সিদ্ধ করে রাখছিলাম। পেঁয়াজটা কাইটা নি। মাছটা ভাবতেছি কি পেঁয়াজ আর সর্ষা দিয়া চচ্চড়ির মতন করুন। চচ্চড়ি বলতে কি তোমার তেল চচ্চড়ার মতন, সর্ষা দিয়া আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ মানে বাটা না, পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাইটা আর কাঁচা লঙ্কা দিয়া করুন। আর টুকরা মাছগুলি যে রাখছিলাম কালকে, রুই মাছগুলি ভাজা থুমো। আর পাঠার মাংস। তো তোমরা মনে মনে ভাবতেছো আজকে তো রবিবার না, এত আয়োজন কিসের?
তো আমার এক দেওরে আজকে দুপুরে খাইতে গেছিলাম, তো দুপুরে খাইবো না, তো ওই রান্না করতেছি, রাত্রেবেলা দিয়া দেবো, ঘরে নিয়ে গিয়ে খাইব। মামাও আছে, মানে মামা শ্বশুরের ঘরের ছেলেই, তো রান্না কইরা দিমু, রাত্রেবেলা নিয়ে যাইব, ঘরে নিয়ে গিয়ে খাইব। খাওয়ার কথা কইছিলাম, দুপুরে আইসা পড়ো খাইয়া দিবা। কয় না, ডিউটি আছে, দুপুরে আইতে পারো না, আইতে 4টা-5টা বাজা যাবো গা, তখন আইয়া মানে একটা খাওয়ার না, তো ওই জন্য রাত্রে নিয়ে যাব। রান্নাবাড়ি করে থইতেছি, মাংস মাছ ঘরে নিয়ে গিয়ে মামার লগে মানে খাইব এক লগে। মানে মামি নাই, মামি শাশুড়ি আইব, কালকে আইব, কলকাতায় গেছে, তো গেছে কবেই, মানে আজকে ট্রেনে উঠবো, কালকে আইব। তো আজকে দুপুরে কইছিলাম খাওয়ার কথা, খাইব না। ছেলে মানুষ রান্না করতেছে, বাবা ছেলে দুজনে মিল্লা খাইতেছে, তো ওই রান্না কইরা থুয়া দেবো, বিকালবেলা আসবো, নিয়ে যাবো, রাত্রে ঘরে খাইব, ভাত বানাইব। আমি এদিকে মাছ, পুঁটি মাছ, মাছ মাছ পুঁটি আর রুয়ের বাচ্চাগুলি, আর আমাদের তো কালকের মাছ আছে, হয়ে যাব গা। তো এইদিকে মাছ তো পেলাম, কী দিয়ে বানাবো, সর্ষা আর পেঁয়াজ কুচি দিমু, আর এদিকে হচ্ছে এটা মাংসের মশলা। মাংসটা প্রেশার কুকারে করুন, আর মাছ, আর আজকে কিচ্ছু করুন না, বাবুর এরকম আজকে পাঠা মাংস খায়া নেই, আজকে খায়া নিব, কেন রোববারে জানে আবার রোববারে চিকেন আনবো, তো আজকে খায়া নিব, আজকে আর কইব না যে পাঠা মাংস খাবো না, আর আজকে জানে কেন আনবো, এই জন্য আজকে কিচ্ছু কইব না, আজকে খায়া নিব। এদিকে মশলা বেশি দিব না, মশলা বেশি দিলে ভালো লাগবে না, এই গরমের মধ্যে বেশি মশলা। শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিমু, আর এই বানাবো, ডাইলও বানাবো না আজকে, ডাইল ছাড়াই করুম। রান্নাটাই খালি আজকে রয়েছে, বাকি ঘরের কাজ কিছু কিছু হয়ে, মানে ছোটোখাটো কাজ, ঘর মুছা, ঘর ঝাড়ু, এগুলো হয়ে গেছে গা, কিন্তু কালকে আবার শনিবার, তো রান্নাটা কইরা সব ধোয়া পাকলা করুম, কইরা থুয়া দেবো, কারণ পরের দিন সকালবেলা ওইটা মন্দিরে যাওয়া থাকে, সকালবেলা ওইটা আর ইচ্ছা করে না যে ধোয়া পাকলা করি, ঘরটা মুছলে হয়ে যাবে, সব ধোয়া পাকলা কইরা এদিকে তোমার বেসিন ওসিন সব পরিষ্কার করে থুয়া দেবো। তো আগে এদিকে কালকের রুই মাছের টুকরাগুলি ভাইজা উঠায় রাখা নেই, পরে তোমার এই যে দেখো ভাঙন আর হচ্ছে একটা পুঁটি আছে, পরে এটা করুম, আর মাংস প্রেশার কুকারে দেব, আর এই যে মাংস, তেল গরম হয়ে গেছে, বেশি তেল দিলাম না, কারণ এটা সর্ষা দিয়ে করুম, তো এটা ভাজা তেল দিয়ে মধ্যে করলে ভাল লাগবো না। মশলাটা কইরা নি, এটার মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে আনি, লঙ্কার গুঁড়া তো লাগবে না, শুকনো লঙ্কা দিছি, পরে মিট মশলা দিমু, আগে শুকনা গুঁড়া করে নি, পরে একটু জল দিমু। লাগবই না জল, এখন মাংসে মশলা মাইখানে
তেলটা একবারে মাইখাই দিমু, তেল আর এক্সট্রা দিমু না, অল্প তেলে করুম, বেশি তেল দিমু না। মশলা দিয়া দিলাম। তেল তো এইভাবে দিলে হইব না, এই চামচ দিয়ে তেল দিলে তেল মাপা হইব না। তোমাদের দাদাভাই দেখো তেল দিতেছে, দেখো। এই কয়বারে দিবা তুমি এই চামচ দিয়া? কয়বার দিলা? 3 বার। মাছটা আইডিয়াতে হয়ে যাবে, গন্ধ লাগে নাকি? তাও একটু বুঝা তেল আর লবণটা দিয়া দেই। বেশি দিব না, লাগলে পরে দেওয়া যাব। আর হলুদ দাঁড়ান দেখা দিব না পরে মাইখানি। আলুটা পরে দেবো, আলুটা প্রেশার কুকারে সিটি দিয়ে রাখছি আগে। সকালে আলু সিদ্ধ মাখছিলাম যে তোমাদের দাদাভাইয়ের লিগে, তখন এই সিটি দিয়ে রাখছি। মামা শ্বশুর তোমার মামা শ্বশুর না তো, আমার মামা শ্বশুর। দেখো মাখা হয়ে গেল মশলা। পরে মিট মশলাটা নামানোর আগে মিট মশলা দেবো। হইব হইব। আর পাঠার মাংস থেকে এমনিও দেখবো মাংস সাতলাইতে থাকলে তেল উঠে, কিন্তু খাসি ভালো না, পাঠাই ভালো। প্রেশার কুকার বসাই দিলাম। তো প্রেশার কুকারে দেখো গইন্না আমি 3 চামচ তেল দিচ্ছি, কারণ শুকনা প্রেশার কুকারের মাংসটা দিলে পরে মাংসটা প্রেশার কুকারে লাইগা ধরবো। তো এক ছিটা একটু তেল দিয়া গায়ে একটু গরম করে নিতে লাগবে, ওই জন্য বেশি দিই নেই, 3 চামচ দিছি। যেই চামচটা দিয়ে তোমাদের দাদাভাই মাইপা দিল ওই চামচটা দিয়ে এটা গরম হইলে পরে মাংসটা দিয়ে দেবো। আর এদিকে আমার মাছও ভাজা হইতেছে। তো এটা কালকের বাসি, মানে বাসি মাছ দেখা এটা মানে দিব না, এটা আমরা নিজেরাই খামু। আর ওই মাছগুলি দিব যেটা আজকে রাখছে বাড়িতে। এটা এখন দিয়া দেই। মশলাটা পরে ধুইয়া দেবো, সাতলায় এনে। তেল গরম হতে প্রেশার কুকারে একটুকু লাগে নাই। মাছ ভাজাগুলি উঠাই নিই। আর এই যে মাছের তেল উঠাইছি, ভাজা তেল। এদিকে সরষা তেল দিয়ে নিই। মাছটার মধ্যে একটু তেল দিব, মাছটা ভাজা পরে এটার মধ্যে পেঁয়াজ ভাজা, তারপরে সরষা। তো এখানে পেঁয়াজ কাটা নিছি, কাঁচা লঙ্কাটা সরষাটা একটু বাইটা দিব। এখানে 4টা লঙ্কা নিলাম, 4টা না 5টা, আরেকটা দেবো, ঝাল হইব না নাহলে। লঙ্কাটা বাইটা নিই, তারপরে সরষাটা বাটুম। মাছটা আগে ফ্রাই বসাই নিই, মাছটা হলুদ লবণ মাইখা। সবাই লাস্টে আজকে ভাতটা বসামো। আর মিষ্টি কুমড়ো সিদ্ধ দেবো ভাতে, পরে মিষ্টি কুমড়ো সিদ্ধটা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে তেল পেঁয়াজ দিয়ে মাখবো।
তেলটা গরম হোক ভালোভাবে। সরষাটা নিয়ে আনি, সরষাটা দিই। একটু বাইটটা দিলে প্লেন হইব। আর এই সরষাটা না বাইটটা দিলেও হয়, কাঁচা লঙ্কা বাটছি যখন একটু বাইটটাই দিই। মাছটা উল্টায় দিয়ে আমি এখানে কত দূর হইল। আর একটু ফ্রাই দিব। মাছটা উঠায় আনি, মজা করে ভাজা করলে ভালো লাগবে না। পেঁয়াজটা দিয়ে আনি, এখন পেঁয়াজটা ফ্রাই করে মাছ ভাজা হয়ে গেছে গা। পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন লাল করে ভাজা নিই। লবণটা পরে দেবো, সরষাটা যখন দেবো তখন লবণ দেবো। একটু কম আছে ভাজুন, আঁচটা একটু কমাইয়া দিলাম। মশলাটা হয়ে গেছে আর একটু বাকি। দিয়া দিই, জলটার মধ্যে দিয়ে দেবো। লবণটা ওইটার মধ্যে দিয়ে দিই, হলুদ, আর একটু জল দিয়ে দিই। মাছটা সিদ্ধ হইব, মাছটা ছেড়ে দেবো। মাছটাও দিয়ে দিই, মাছটা চুলে সিদ্ধ হইতে থাকবো। গ্যাসটা কমাইয়া দিলাম। উল্টায়া পিল্টায়া দিই। ঢাকা দিয়া দিই। এদিকে আমার মাছ রেডি। মাছটা বাইরে ধুয়ে নিই।
একটু ফ্যানটা চালাই দিই, ঠান্ডা হোক, কেন এই কন্টেনারগুলোর মধ্যে দিব, একটু ঠান্ডা হলে পরে বাড়লে ভালো হইব। তো আমার মাংসটা ওই জায়গায় সিটি পড়ে গেছে, খালি মিট মশলা দিব আর সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়া আর একটু সিদ্ধ করুম, করে তারপরে মাংসটা নামাবো, পরে গ্যাস গুস মুচ্ছা ভাতটা বসাবো। রান্না হয়ে গেছে, মিষ্টি কুমড়ো সিদ্ধ দেবো, মিষ্টি কুমড়ো সিদ্ধ দেয়, বাবুও আসবো। মা আয় ওইদিকে, এটার মধ্যে মাছটা দিয়ে দিই, পেঁয়াজ একটু সর্ষা একরকম, খালি পেঁয়াজ মরিচ দিয়ে মাংসটা পেঁয়াজ মরিচ হয়েছে, এটা আবার যদি এই একই হয়ে যাবো গা, মাইখা জিক্কা খাইতে পারবো। একটু মশলা দিয়ে দিই, খাইবো কি দিয়ে গো মাইখা ভাতগুলি। ঠান্ডা হোক, ফ্যানটা নিচে থাক। ঘরটা ঝাড়ু দিমু, দিয়ে রান্নাঘরটা মুছুম, মুছা সানে যাবো। ধোয়া পাকলাও করে ফেলাইলাম, খালি বাকি রইল ভাতের সসপ্যানটা। ভাতের সসপ্যানটা পরে দুপুরে খাওয়া দাওয়া হইলে পরে যা ভাত থাকবো একটা বাটির মধ্যে রাখা, তারপরে সসপ্যানটাও ধুয়া ফেলামো, স্নান করুন। পুরা ঘাইমা স্নান হয়ে গেছে, আমি স্নানের প্রয়োজনই পড়বো না এরকম স্নান হয়েছি। ভাতটাও হয়ে গেল গা, ভাতও নামাই দিছি, স্নান করে আর যাতে কিছু করতে না লাগে। গরমে বারে বারে রান্না করে আইতেও ইচ্ছা যায় না। আর আজকে এডিটিংও হয়নি, এডিটিং করুম গিয়া এখন এই স্নান কইরা গিয়া বমু, বাবু এলে বাবুরে খাওয়া দেবো আর এডিটিং করুম। বালতিটা নিয়েও থুইতে লাগবো, কালকে এক বালতি জল রাখছিলাম, দেখো বালতির ভিতরে কালারটা কি হয়ে গেছে, নতুন বালতি কিন্তু কি পরিমাণে লাল হচ্ছে। আর মিষ্টি কুমড়ো সিদ্ধটাও মাইখা রাখছি বাটির মধ্যে, কাঁচা লঙ্কা সরষা তেল দিয়া। যে পেঁয়াজ খায় পেঁয়াজ কাইটা দিমু, আর না খাইলে এমনিই খাইব। নিচের বেসিনটাও পরিষ্কার করে ফেলাইলাম, উপরেরটাও করে ফেলাইলাম। উপরেরটা তার একবার রাত্রে করতে লাগবো, কারণ বাসন বুসন ধুমু তো, মাছে মাংসের বাসন। আর বাইরের বেসিনটা বাকি রয়েছে, বাইরেরটা রাত্রে পরিষ্কার করে শোয়ার আগে বাসন বুসন ধুমু যা থাকবো, রাত্রে এটা পরিষ্কার করে দেবো। তো সকালবেলা ওইটা খালি ঘর ঝাড়ু দেবো, ঘর মুছুম, স্নান করে মন্দিরে যাবো।
নেকড়া নোকড়াগুলিও ভিজাইয়া থুইছি। ঘর মোছা হয়ে গেল, এতটুক বাকি। বাপরে, এই যে দেখো কুমড়ো সিদ্ধ মাখা। नया मेंबर आने वाला है। आदमो আমিও স্নান করে এলাম, বাবুরও খাওয়া দিয়ে দিলাম। বাবু স্কুল থেকে বসছে। মাংসটা দিয়ে আনি। आलू दूँ आलू झोल কেন এদিকে কি হয়েছে? খালি মশলা আলো মত ভালো লাগছে। মিষ্টিমার বটিটা, বটি কি কয় সিদ্ধ এদিকে আমিও ভাত বেড়া নিলাম। হ্যাঁ, ও সরষা তেল নেব। কাঁচা সরষা তেল ছাড়া ভালো লাগবে না। মাখা রাখছি, কতটা আলগা একটু নিলাম। না না, লাগলে না